দর্শক, নীলফামারী টপ নিউজের লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম ফারুক রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা কার্যালয়ে। আমরা দেখছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেই কিন্তু সকল দলের প্রস্তুতি আলোচনা সভা চলছে। তারই ধারাবাহিকতায় কিন্তু ইতিমধ্যে দেখছি আমরা নীলফামারী জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কবরস্থানের কার্যালয় রয়েছে, সেখান থেকে নীলফামারী জেলার 4টি আসনের কিন্তু নীলফামারী সদর বাদে সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন এবং আমরা জানতে চাইব আগামী নির্বাচনে তাদের প্রত্যাশা কী, কেন নির্বাচন করতে চায় এবং বাংলাদেশের জন্য ইসলামী আন্দোলন নীলফামারীর জন্য তারা কী ভূমিকা রাখতে চায় সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রার্থীরা রয়েছে, আমরা কথা বলতে চাইব তাদের সঙ্গে। ইসলামী আন্দোলনের ব্যানারে তাদের যে এমপি হওয়ার যে একটি আশা রয়েছে, নীলফামারী মানুষের জনকল্যাণে কাজ করার যে অভিব্যক্তি রয়েছে সেটি প্রকাশ করবেন, আমরা সেটি জানতে চাইব আর তাদের কাছ থেকে। আমরা প্রথমেই শুরু করতে চাই এই দিক থেকে, আমরা একটু পরিচয় দিয়ে আপনার আশা প্রত্যাশা কি আমাদেরকে যদি জানাতেন একটু। আসসালামু আলাইকুম। আমি জাহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, 15 নীলফামারী 4 সালে আসনে আমি নির্বাচন করেছি। মূলত আমাদের রাজনীতি হলো ইবাদতের জন্য। আমরা যে রাজনীতি করি, নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলনটাকেও আমরা ফরজ মনে করি, ইবাদত হিসেবে আমরা রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য কিন্তু এই দুনিয়ামুখী আমাদের কোনো উদ্দেশ্য নয় যে আমরা এমপি হব, কোটি কোটি টাকা রাষ্ট্রের কামাই করব, চুরি করব, বিদেশে পাচার করব, এরকম উদ্দেশ্য কিন্তু ইসলামী আন্দোলনের আমির সহ তৃণমূলের কোনো একটা নেতা কর্মীরও এই চিন্তা চেতনা নাই। আমরা যে কারণে রাজনীতি করতে চাই বা যে কারণে আমরা রাজনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে চাই সেটা হলো সাম্য, মানবিক মর্যাদা এবং ইসলাম। এই তিনটে জিনিস এর উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি। সাম্য, মানবিক মর্যাদা এবং বিচার, নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠার জন্য আমরা দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমাদের এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই নির্বাচনের চেষ্টা করা। তা আলহামদুলিল্লাহ নীলফামারী 4 আসন একটি উজ্জ্বলময় আশান্বিত আমরা এখানে এমপি হব। নীলফামারী 4 আসন এ প্রত্যাশা আমার আছে এবং এই বিশ্বাসও আছে। জনগণের দোরগোড়ায় আমরা গেছি, আমাদের দলের নেতা কর্মী, সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত আমরা বিস্তৃত হয়ে গেছি। অলরেডি আমাদের কমিটির কার্যক্রম প্রায় শেষের পথে। আমরা ইউনিট কমিটিও গঠন করার প্রায় শেষের পথে শুরু করছি, প্রায় শেষের পথে। তো এভাবে আমার মধ্যে একটা প্রত্যাশা এবং আমার নেতাকর্মীদের একটা প্রত্যাশা আছে যে আগামীতে বিজয় ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে হাত পাকায়। জনগণের অনুকূল সারা, এত সারা যে না, এবার আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে ভোট দিছি, একবার আমরা ইসলাম বিশেষ করে হাত পাকায় ভোট দিয়ে দেখতে চাই। বিশ্বাস চরমনাই বিভিন্নভাবে এখানে কিশোরগঞ্জ এবং নীলফামারী সৈয়দপুরে মাহফিল করছে। তার বয়ান, তার যে দরদ মাখা কথা, ইসলামের প্রতি তার যে একটা মায়া, উম্মতের প্রতি যে তার দরদ, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার জন্য এখন থেকে যেখানে যাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বলছে হাত পাকা জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। আসলে আপনার এলাকার উন্নয়নের অবকাঠামো যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ে আসলে কি পদক্ষেপ আপনি নিতে চান আগামী দিনে যদি কখনো আপনি নির্বাচিত হন, যে প্রতিষ্ঠা করছেন? দেখেন, এমপি নির্বাচিত হলে আমি তো আমার পকেটের টাকা দিয়ে কোনো উন্নয়ন করব না। সরকার যে পরিমাণ টাকা আমাকে বরাদ্দ দেবে যে খাতে, আমার মূল কাজ হলো এই টাকাটা সেই কাজে ব্যবহার 100% হয় কিনা সেইটা আমাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমার। যাতে এখান থেকে 1 পয়সাও তো আমরা গ্রহণ করবই না অন্যায়ভাবে, এবং এই টাকাটা অন্য কারো পকেটে যাতে না ঢোকে, সরকারি অর্থ কারো পকেটে না ঢোকে, সেটার দিক দিয়ে আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এটা তদারকি করবো ইনশাল্লাহ, যদি এমপি নির্বাচিত হই। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। সর্বশেষ যদি কোনো কথা থেকে আমরা সেটি শুনবো। আমরা পাশের একজনের কাছে যেতে চাই, যিনি রয়েছেন নীলফামারী 3 আসনে, জলঢাকা ডিগলা আসনে রয়েছেন। জলঢাকা 3 আসন,
কথা বলতে চাই, এখানে আসলে আমরা যেমনটা শুনছি नाम दिए सलाम दिया इस्लामी বলবেন না দাঁড়ান। ধন্যবাদ। আমরা যুক্ত হয়েছে আরেকজনের সঙ্গে জলঢাকা দুই আসনে সম্মানিত প্রার্থী এখানে রয়েছেন। আমরা জানতে চাইব আপনার কাছে আপনার কেন আপনি এমপি হওয়ার জন্য আসলে একটা মানুষের থাকে প্রত্যাশা থাকে, আপনি কেন এমপি পদে প্রার্থী হয়েছেন, কেন কি করতে চান জলঢাকাবাসীর জন্য আমাদেরকে যদি জানাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু। ধন্যবাদ ইয়েতে টপ নিউজ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা ইসলামের জন্য আন্দোলন করি, অর্থাৎ দিন কায়েমের জন্য আন্দোলন করি। কোরআন সুন্নাহ ভিত্তিক যাতে সংসদে আইন কানুন হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক যাতে সংসদ চলে, যাতে ইসলামের পক্ষে সংসদ চলে, এই জন্য আমরা আন্দোলন করি। এই জন্য আমরা পীর সাহেব হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, এটিতে এমপি হইতে হবে বা এমপি অন্য অন্য কিছু হবে, সেটাও আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমাদের শুধু একটাই আশা আকাঙ্ক্ষা, সেটা আছে দিন কায়েম, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম, যাতে সংসদে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যায়, সেই উদ্দেশ্যে আমাদের এই নির্বাচন। জলঢাকাবাসীর জন্য যদি ভবিষ্যতে আমরা এমপি হই, এমপি হওয়ার পরে যাতে জলঢাকাবাসীর জন্য আমরা সামাজিকভাবে যে কর্মকাণ্ডগুলো দুর্নীতিগ্রস্ত আছে, যে মাদক ব্যবসাগুলো আছে, যে অন্য অন্য খারাপ যে ইয়েগুলো আছে, সেটা ইসলামিকভাবে আমরা প্রতিহত করব এবং মনে করেন যে মানুষের ন্যায্য অধিকার যাতে পায় সেই ব্যবস্থা করব। চিকিৎসা, খাদ্য, বাসস্থান এবং সব দিক দিয়ে উন্নয়নের ক্ষেত্রে একটি মডেল উপজেলা হিসেবে দেখার আশা আকাঙ্ক্ষা আমরা ইনশাআল্লাহ। যেমনটা বলছিলেন নীলফামারী জলঢাকার 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলার কিন্তু অনেক মানুষও রয়েছে ইসলামী আন্দোলনকে একবার হলে দেখতে চাই, সেই কথা তিনি বলছিলেন। এছাড়াও আর সর্বশেষ কথা যদি থাকে আমাদের সাথে যুক্ত করতে পারেন জলঢাকাবাসীর উদ্দেশ্যে। জলঢাকাবাসীর উদ্দেশ্য হচ্ছে যে অন্ততপক্ষে বহুবার অন্য অন্য দলকে ওরা ভোট দিয়ে দেখছে, এবার একটাবার চাইছে যে ইসলামী আন্দোলন অর্থাৎ হাত পাকা মাখা ভোট দিয়ে এই একটাবার তার শাসন ব্যবস্থা দেখার জন্য খুবই উদ্বুদ্ধ এবং সবাই খুব আশা আকাঙ্ক্ষা করে। আমরাও আশা আকাঙ্ক্ষা করিয়াছি যাতে করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়। ইতিমধ্যে হয়তো আপনি জনগণের সঙ্গে দোরগোড়ায় গেছেন, কথা হয়েছে, সেক্ষেত্রে বলছেন কিন্তু আমরা আপনার কাছে আবারও আসবো। যেতে চাই সম্মানিত এক নম্বর এইটা চেয়ারে এখানে আরেকজন রয়েছেন সম্মানিত এইটা চেয়ারে এক আসনে তোমার এবং 3 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুল জলিল, তিনি রয়েছেন। আমরা তেনার মতামত জানতে চাইব। এমপি প্রার্থী হওয়ার আশা সকলের থাকে না, একটি অবশ্যই নির্দিষ্ট বিষয় রয়েছে। ইসলামী আন্দোলনের ব্যানারে যেহেতু আপনি একজন নীলফামারী আসনে 1 আসনে আপনি প্রার্থী ডোমান এবং ডিমলা, সেক্ষেত্রে ডিমলার মানুষের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রত্যাশা কি ব্যক্ত করবেন যদি আমাদেরকে জানাতেন নীলফামারী টপ নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক পীর সাহেব চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকে এমপি নির্বাচিত করেছেন, এই জন্য অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমাদের ডোমার ডিমলাবাসী আমাদের হচ্ছে এটা
ইসলামের দুর্গ বানাবে এবং ইসলাম মতো চলার জন্য তারা ইচ্ছা করছে, এই জন্য আমাকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং আমাকে তারা সমর্থন করার জন্য তারা সবসময় প্রস্তুত আছে। এবং আমি নির্বাচিত হলে আল্লাহ পাকের যে পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহ যেভাবে নির্দেশ করেন সেইভাবে আমি ডোমার ডিমলাবাসীকে সেই মোতাবেক পরিচালিত করব এবং তার ন্যায্য অধিকার তার সমীপে আমরা আনয়ন করব। আর ডোমার ডিমলাবাসীকে একটা ইসলামের দুর্গ হিসাবে আমি দেখতে চাই, এই জন্য আমি নির্বাচিত হয়েছি ওখানে। চেষ্টা রয়েছে, আপনি সংসদ সদস্য প্রার্থী আসলে যেহেতু হয়েছেন, আগামী দিনে যদি জনগণ চায় ডোমার এবং ডিমলার উন্নয়নে শিক্ষা, সংস্কৃতি এবং জনজীবন, দরিদ্র সব দিক দিয়ে কিন্তু একটা অংশের অবদান প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আপনি অনেকটা ঘাটতি রয়েছে যদি আমরা বলি কৃষিক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যদি থাকে ডোমার ডিমলা এই স্থানীয় উপজেলাগুলো। সেই জায়গা থেকে এই আসনটির ক্ষেত্রে আপনি কি করতে চান, এরকম কোনো শখ কিংবা ডিজাইন করেছেন কিনা? আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি নির্বাচন করেছিলাম, নবম জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। আর ইসলামী আন্দোলন থেকে দ্বাদশ সংসদ প্রার্থীও ছিল আমাদের। আমরা আগের থেকেই আশা দিয়েছিলাম যে এইখানে শিক্ষা খাত নিয়ে যে কোনো যতগুলো খাত রয়েছে আমরা সব খাতকে আমরা উন্নত করার চেষ্টা করব এবং যেভাবে করলে ডিমলা এবং ডোমারবাসী সুস্থ মতো থাকবে এবং সুস্থ মতো জীবন পরিচালনা করবে, বাসস্থানের যাবতীয় কার্যক্রম ঠিকমতো করতে পারবে, সেটা আমরা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো, জিততে চাই সর্বশেষ কথা অবশ্যই আপনাদের কাছে আবার আসবো এবং আমরা একটু যেতে চাই যেহেতু নীলফামারী জেলা যা কার্যালয়ে আমরা রয়েছি, জেলার যে ইসলামী আন্দোলন নীলফামারী জেলা থেকে সম্মানিত সেক্রেটারি রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং যেতে চাইব সেই জায়গায়। যদি প্রস্তুতি মোটামুটি ভালো রয়েছে এবং সেই বিষয়ে যদি তার বক্তব্য আমরা শুনতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী আজকে আমরা জেলা শাখায় আমাদের সম্মানিত নীলফামারী 4 আসনের এমপি প্রার্থী মহোদয়কে নিয়ে আজকে আমরা সামনে প্রার্থী নির্বাচন সার্বিক বিষয়ে আমরা আজকে আলোচনা একটা চূড়ান্ত এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের 4 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। ইতিপূর্বেই আমরা নীলফামারী জেলার যে কার্যক্রম উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, এরপরে মহিলা ইউনিট, এরপরে নির্বাচন কমিটি, সেন্টার কমিটি, সকল কার্যক্রম ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আশা করি আমরা এই প্রার্থী আমরা যাদেরকে বাছাই করেছি পিসাব চরমানী হুজুরের নেতৃত্বে আগামী নির্বাচনে আশা করি এনারা সমাজে আমাদের নীলফামারী জেলায় ব্যাপক সাড়া পাচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের 4 জন প্রার্থী 4 জনে জয়যুক্ত হবে, আমরা এতটুকু আশা করতে পারি ইনশাল্লাহ। যদি জনগণ একটু আমাদেরকে আরেকটু সুযোগ দেয়, কারণ আগামীতে সুযোগ দিয়েছিল, বিএনপিকে সুযোগ দিয়েছে, আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে, জাতীয় পার্টিকে সুযোগ দিয়েছে। আমরা এবার হাত পাখার জন্য আমরা জনগণের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা ইসলামের পক্ষে একটিবার আমরা হাত পাখার একটা গণজোয়ার এই নীলফামারী থেকে আমরা দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ, সেই পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছে, ইতিমধ্যে হচ্ছে, পরিবেশ আমরা তৈরি করতেছি। আল্লাহ শুকরিয়া যে আমরা আশাবাদী যে আমরা 4টা আসনেই আমরা বিপুল পরিমাণে আমরা আমরা বিজয় অর্জন করতে পারবো, ভোট বিপ্লব ইনশাল্লাহ আমরা করতে পারবো। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত সভাপতি মহোদয় রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মহোদয় ইয়াসিন আলী, আমরা তাদের জানতে চাইব যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার 4টি আসনে
ব্যাপকভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী দিনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখনো চলছে, সকল দিক দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমরা দোরগোড়ায় পর্যন্ত মানুষের কাছে যে কথা শুনেছি। আমরা সর্বশেষ কথা জানতে চাইব ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতির কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।